আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, পদার্থের ক্লাসে আবারও হাজির আমি মোহাম্মদ একাবর হোসেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ আমি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের পদার্থ বিজ্ঞানের দ্বাদশ অধ্যায় থেকে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। কারণ এই অধ্যায়ে অনেক গাণিতিক সমস্যা থাকে, এজন্য আমি এই অধ্যায়টা নিয়ে আজকে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে অবশ্যই আমার মনে হয় এই চ্যাপ্টারের গাণিতিক সমস্যা আর সমাধান কোনো অসুবিধা হবে না তোমাদের। তো মনোযোগ সহকারে তোমরা ভিডিওটা দেখবা শেষ পর্যন্ত। তবে প্রথমে আমি একটু তাত্ত্বিক বিষয়ে আলোচনা করি। আমরা এখানে একটা ট্রান্সফর্মার কাকে বলে, কোনো বৈদ্যুতিক সংযোগ ছাড়াই ইলেকট্রিক্যাল এনার্জি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়াকে মনে যে ট্রান্সফর্মার বলা হয়। তো এখানে যেমন এখানে একটা কোর আর্মেচার, এখানে যে কয়েলগুলো আছে এই তার পেছানো আছে, এইগুলোকে বলা হয় প্রাইমারি কয়েল। এটাকে এনপি দ্বারা লেখা হয়। এরপরে এখানকার যে ভোল্টেজ সেটাকে প্রাইমারি ভোল্টেজ বা ভিপি দ্বারা মনে করে লেখা হয়, ভিপি বা ইপি দ্বারা, যেটাই মনে করো তাহলে ভিপি দ্বারা মনে করে আমরা ধরছি। এরপর এখানকার যে কারেন্ট হয় সেই কারেন্টের নাম প্রাইমারি কারেন্ট আইপি দ্বারা প্রকাশ করা হয়। এগুলো মনে রাখতে হবে। এরপরে এখানে যে আমরা জানি যে এখানে প্যাচ সংখ্যা, এখানে সেকেন্ডারি ভোল্টেজ যেমন ভিএস, ভিএস দ্বারা সেকেন্ডারি ভোল্টেজ প্রকাশ করা হয় অথবা ইএস, এবং সেকেন্ডারি কারেন্ট যেটা আইএস বা আইএস দ্বারা প্রকাশ করা হয় সেকেন্ডারি কারেন্ট। এবং সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা যেটা সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যাকে এনএস দ্বারা প্রকাশ করা হয়। সেকেন্ডারি কয়েলের যে প্যাচ সংখ্যা সেটাকে এনএস দ্বারা প্রকাশ করা হয়। এখন এখানে মজার বিষয় হলো আমাদের একটা গুরুত্বপূর্ণ এই যে রেশিওগুলো। তো এখানে একটা বিশেষ ট্রান্সফরমারটা আমরা এখানে দেখতেছি যে ট্রান্সফরমারের প্রাইমারিতে এইটা এই সাইডকে প্রাইমারি বলা হয়, এই সাইডের মনে করি সেকেন্ডারি, প্রাইমারি বা মুখ্য কুণ্ডলী, আর এগুলো সেকেন্ডারি বা গৌণ কুণ্ডলী। ঠিক আছে, তো আমাদের যে ট্রান্সফরমারের প্রাইমারিতে কম ভোল্টেজ দিয়ে সেকেন্ডারিতে বেশি ভোল্টেজ পাওয়া যাবে তাহলে সেটাকে বলে স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার কাকে বলে, যে ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে কম ভোল্টেজ সরবরাহ দিয়ে সেকেন্ডারিতে আমরা বেশি ভোল্টেজ পাবো, সেটাকে স্টেপ আপ ট্রান্সফরমার বলা হয়। আর এই ট্রান্সফরমারটাকে যদি ঘুরিয়ে দিই আমরা এই সাইড করি, তাহলে যে ট্রান্সফরমারে আমরা বেশি ভোল্টেজ দিয়ে আমরা কম ভোল্টেজ পাবো সেটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে এখানে তোমাদের মনে রাখতে হবে যে প্রাইমারি স্টেপ আপ ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের প্যাচের সংখ্যা কম এবং সেকেন্ডারি সাইডের প্যাচের সংখ্যা বেশি। এখন আমরা একটা সূত্র আছে, আমরা একটা সূত্র যদি মুখস্থ, রেশিও সমান জানি, ট্রান্সফার রেশিও মনে করো এ দ্বারা রাখা হয়। ট্রান্সফার রেশিও এ মনে করো ভিপি ভাগ ভিএস সমান এনপি ভাগ এনএস সমান আইএস ভাগ আইপি। এই সূত্রটা যদি তোমাদের মনে রাখো, ভিপি ভাগ ভিএস সমান এনপি ভাগ এনএস সমান আইএস ভাগ আইপি, এটা যদি মনে রাখো তাহলে এখন এখানে বুঝতে হবে যে ভিপিটা কি। আমরা এখানে দেখাইছি ভিপি হচ্ছে প্রাইমারি ভোল্টেজ, ভিএসটা কি, ভিএসটা হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ। এনপিটা কি, এনপি মানে এই যে প্রাইমারি সাইডের কয়েলের প্যাচ সংখ্যাকে এনপি দ্বারা প্রকাশ করা হয়, প্রাইমারি সাইডের প্যাচ সংখ্যাকে এনপি দ্বারা প্রকাশ করা হয়। এবং এনএস কি, এনএস সেকেন্ডারি কয়েলের যে প্যাচ সংখ্যা সেটাকে এনএস দ্বারা প্রকাশ করা হয়। এখন আইএসটা কি, আইএসটা হচ্ছে সেকেন্ডারি কয়েলের যে কারেন্ট, এই সেকেন্ডারি কয়েল, এটাকে সেকেন্ডারি কয়েল বা গৌণ কুণ্ডলী বলা হয়, এর কারেন্টকে আমরা আইএস দ্বারা প্রকাশ করি। আর প্রাইমারি সাইডের যে কয়েল, এখানকার যে কারেন্ট সেটাকে আইপি দ্বারা প্রকাশ করা হয়। এই যে সম্পর্ক, এটা মনে রাখতে পারলেই সবগুলো অঙ্ক পারা যাবে। তো আমরা আরও একটু বলে দিই, এখানে যে প্যাচ সংখ্যা থাকে স্টেপ আপ ট্রান্সফরমারের প্রাইমারি বা মুখ্য কুণ্ডলীর প্যাচ সংখ্যা কম হবে, আর স্টেপ আপ ট্রান্সফরমারের সেকেন্ডারি বা গৌণ কুণ্ডলীর সংখ্যা বেশি হবে। এটা মনে রাখতে হবে। একই জিনিস একটা মনে রাখতে, এটাই যদি আমরা ঘুরে দিই তাহলে এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার হিসেবে ব্যবহার করতে পারি। তো আমরা এই যে সম্পর্কটা জানলাম, এইটা আমাদের মনে রাখতে হবে। আমরা এখন গাণিতিক সমস্যা করে দেখি কি কি গাণিতিক সমস্যা আমরা করতে পারি। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো,
একটি ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা 100, সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা 1000। প্রাইমারি কয়েল দিয়ে 10 ভোল্ট এসি দেওয়া হলে সেকেন্ডারি ভোল্টেজ কত? তাহলে আমরা এখানে এভাবে টান দিয়ে লিখতে পারি, দেওয়া আছে হ্যাঁ, কি দেওয়া আছে, এই যে প্রাইমারি প্যাচ সংখ্যা, প্রাইমারি প্যাচ সংখ্যাকে আমরা কি দ্বারা লিখি, এনপি দ্বারা। আমরা সূত্রে লিখলাম এনপি সমান দেওয়া আছে 100। তারপরে আছে সেকেন্ডারি প্যাচ সংখ্যা, হ্যাঁ, এটাকে আমরা জানি এনএস দ্বারা লিখি, এনএস সমান দেওয়া আছে 1000। এরপরে এটা প্রাইমারি ভোল্টেজ, হ্যাঁ, প্রাইমারি ভোল্টেজ ভিপি, হ্যাঁ, ভিপি সমান দেওয়া আছে 10 ভোল্ট। হ্যাঁ, এইগুলোকে টার্ন, সংখ্যাকে টার্ন লেখা হয়, বা সংখ্যা এত টার্ন, প্যাচ সংখ্যার একক টার্ন লেখা হয়, বা সরাসরি লিখলে হবে প্যাচ সংখ্যা এত। আচ্ছা, ভোল্টেজ ভিপি সমান 10 ভোল্ট। তাহলে সেকেন্ডারি ভোল্টেজ কত? সেকেন্ডারি ভোল্টেজ ভিএস সমান ওয়াট। তো আমরা জানি যে মূল সূত্র ভিপি ভাগ ভিএস সমান এনপি ভাগ এনএস। এই পর্যন্ত আমাদের দরকার। এখানে প্যাচ সংখ্যা আর ভোল্টেজ আছে, তাহলে এই দুটা আমাদের দরকার। কারেন্টের এখানে সম্পর্ক না, যদি কারেন্ট থাকতো তাহলে যেটা লাগবে আমাদের সেই অংশটা আমরা বসাবো। তাহলে এটা যদি আমরা জানি, তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে ভিএস এর মান। তাহলে আমরা ভিএস সমান কি, ভিপি এর এখানে যদি ভিএস এটার এটা গুণ হয়, ভিএস সমান এটার এটা গুণ, তাহলে আমরা সরাসরি ভিএস সমান লিখতে পারি, ভিএস সমান লিখতে পারি এটা ভিপি গুণন এনএস, হ্যাঁ, আর এটা এনপি ভাগ হবে, এনপি ভাগ এই, মানে এই দুটা গুণ এখানে উপরে গেল, আর এটা এইখানে এসে নিচে গেল। তাহলে ভিএস এর মান, ভিপি এর মান আমরা বসাই দিই, ভিপি এর মান দেওয়া আছে 10 গুণন এনএস এর মান দেওয়া আছে সেকেন্ডারি 100, হ্যাঁ। এরপরে এনপি এর মান দেওয়া আছে কত, এখানে এনএস এর দেওয়া আছে 1000, আর এনপি নিচে, এনপি এর মান দেওয়া আছে 100। এই এখন আমরা এটা যদি কাটি, দুটি সংখ্যা কাটা গেল, আর এই 10 আর 10, তাহলে 10 আর 10 গুণ করলে 100। অতএব ভিএস সমান 100 ভোল্ট। যেহেতু এটা ভোল্টেজ, সেকেন্ডারি ভোল্টেজ, এই জন্য ভোল্টেজের একক ভোল্ট, তাহলে আমাদের 100 ভোল্ট। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরেছ? আমি আবার আলোচনা করছি। একটি ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা মানে এনপি দ্বারা লেখা হয়, এনপি সমান 10। সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা এনএস, হ্যাঁ, সমান 1000। প্রাইমারি ভোল্টেজ ভিপি সমান 10 ভোল্ট, সেকেন্ডারি ভোল্টেজ ভিএস সমান ওয়াট। তা আমরা জানি এই যে ভিপি ভাগ ভিএস সমান এনপি ভাগ এনএস সমান ভিএস সমান ভিপি। এই যে এখান থেকে আমরা এটা একটা গুণ সমান এটা একটা গুণ, অর্থাৎ এটা সমান এটা ভাগ হয়ে গেল, এই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট করে দেখি, এটা শেষ হলো। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, একটি ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা 100, সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা 1000। একই ধরনের অঙ্ক, প্রাইমারি কয়েল দিয়ে 120 ভোল্ট এসি দেওয়া হলে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ কত? তাহলে আমরা এখানে দেওয়া আছে, এবার টানে রাখবো, দেওয়া আছে প্রাইমারি প্যাচ সংখ্যা, এটা এনপি দ্বারা লেখা হয়, এনপি 100। সেকেন্ডারি প্যাচ সংখ্যা এনএস, সেকেন্ডারি প্যাচ এনএস 1000। প্রাইমারি কয়েল দিয়ে
ভোল্টেজ আর কি, প্রাইমারি কয়েলের ভোল্টেজ বিপি, বিপি দ্বারা লেখা হয়, বিপি সমান 120 ভোল্ট। আর সেকেন্ডারি ভোল্টেজ কত? সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ ওয়াট। তো আমরা জানি কি ভিপি ভাগ ভিএস সমান এনপি ভাগ এনএস। হ্যাঁ, এখন আমাদের দরকার সেকেন্ডারি ভোল্টেজ অর্থাৎ ভিএসটা বের করতে হবে। তাহলে বা এখানে আমরা ভিএস মানে একইভাবে একই সূত্র, ওটাই একই রকম, এটা ভাগ এনপি, এন নিচে পি লিখবো। তাহলে এই ভিপি এর মান কত? এই যে ভিপি এর মান 120 গুণ এনএস মানে 1000 ভাগ এনপি এর মানে 100। এই দুইটা শূন্য কেটে গেল, এটা গুণ হলে 1200, এই 1200 ভোল্ট। অর্থাৎ ভিএস সমান 1200 ভোল্ট। ওকে, আচ্ছা, আমরা আরো কিছু সমস্যা সমাধান করে দেখাই। আচ্ছা, পাক সংখ্যা খেলে ব্যাস সংখ্যার কোনো অঙ্ক নাই। ব্যাস সংখ্যা 100, এখানে 100 ভোল্ট এসি দিয়েছে। এটা কোন 12 ভোল্ট হলে তো? আচ্ছা, ব্যাস সংখ্যার অঙ্ক। একটি ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের ব্যাস সংখ্যা 100। এখানে 15 ভোল্ট এসি দিয়ে সেকেন্ডারি কয়েলে 150 ভোল্ট এসি পাওয়া গেছে। সেকেন্ডারি কয়েলের ব্যাস সংখ্যা কত? সেকেন্ডারি কয়েলের ব্যাস সংখ্যা কত? প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, একটি ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের ব্যাস সংখ্যা 100। এখানে 15 ভোল্ট এসি, সেকেন্ডারি কয়েলে এত ভোল্ট পাওয়া গেছে। এখানে 15 ভোল্ট এসি দিয়ে, তার মানে এখানে প্রাইমারি কয়েলে 15 ভোল্ট দিছে, দিয়ে সেকেন্ডারি কয়েলে 150 ভোল্ট এসি পাওয়া গেছে। সেকেন্ডারি কয়েলের ব্যাস সংখ্যা কত? তাহলে আমাদের কি দেওয়া আছে আমরা লিখতে পারি।
এখানে প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা, প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা এনপি দ্বারা লেখা হয়, এনপি সমান 100, প্যাচ সংখ্যা এনপি সমান এত। এখানে এরপরে এটা প্রাইমারি ভোল্টেজ, ভিপি সমান কত, 15 ভোল্ট। তারপরে দিয়ে সেকেন্ডারি ভোল্টেজ কত পাওয়া গেল, সেকেন্ডারি ভোল্টেজ ভিএস সমান এই যে দেওয়া আছে 150 ভোল্ট। তাহলে কি বলছে, সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা কত, অর্থাৎ সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা যেখানে এনএস দ্বারা লেখা হয়, এনএস সমান ওয়াট। তো আমরা জানি ভিপি ভাগ ভিএস সমান এনপি ভাগ এনএস। এখন আমরা এটা যদি পার নিয়ে আসি, একই অবস্থা, এনপি একই কথা, এনপি ভাগ এনএস সমান ভিপি ভাগ ভিএস, একই জিনিস। তাহলে এখান থেকে আমরা এনএস বের করতে হবে, প্যাচ সংখ্যা এনএস। তাহলে এই যে ভিপি ভাগ, এখানে আমরা লিখতে পারি ভিপি এনএস, এই যে আর গুণ করতে, ভিপি এনএস ইকুয়াল টু এনপি ভিএস। তার মানে বা আমরা এনএস মান যদি করি তাহলে এটা ভাগ হয়ে যাবে, এনপি গুণন মনে করেন যে ভিএস ভাগ এই যে এই ভিপিটা ভাগ হয়ে গেল। এখন আমরা এখানে মান বসায় যদি দেই তাহলে কি হবে, এনপি এর মান কত, 100 গুণ ভিএসটা কত দেওয়া আছে, 150 ভাগ ভিপিটা কোথায়, 15। এই তাহলে আমরা এখানে 15, এখানে কাটলে 1 আর 10 যায়, তাহলে এটা দেখলে 1000 ভোল্ট, সরি প্যাচ সংখ্যা, এটা 1000 টার্ন লেখা যায়, আর তোর টার্ন অথবা প্যাচ সংখ্যা এনএস সমান 1000। বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা এটা পাওয়া গেল প্যাচ সংখ্যা। আচ্ছা, এখন এটাতে আচ্ছা এর গেল, আরো কিছু সমাধান করে দেখাই। কোনো ট্রান্সফরমার 240 ভোল্ট এসি উৎসের, এটি উৎসের সাথে সংযুক্ত। এর মুখ্য গুণকুণ্ডলী, এর মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যথাক্রমে 1000 ও 50। এর গৌণকুণ্ডলীর ভোল্ট কত, এর গৌণকুণ্ডলীর ভোল্টেজ কত। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, কোন ট্রান্সফরমার 220 ভোল্ট এসি উৎসের সাথে সংযুক্ত, এর মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যথাক্রমে
1000 এবং 50। এখানে একটা খুব মজার বিষয় বা খুব গুরুত্বপূর্ণ, অনেকে বুঝতে পারে, আমরা যে মুখ্য কুণ্ডলী বলতেছি এটাকে প্রাইমারি কয়েল, আমরা এর আগে প্রাইমারি কয়েল বললাম, প্রাইমারি কয়েলটাকে মুখ্য কুণ্ডলী বলা হয়, মনে থাকবে, প্রাইমারি বা মুখ্য। আর গৌণ কয়েল যেটা সেটা সেকেন্ডারি বা গৌণ। তাহলে আমরা এখানে প্যাচটা একটু মানে আমাদের অনেকের বুঝতে অসুবিধা হয় যে মুখ্য আবার কোথায়, আমরা তো প্রাইমারি জানলাম কিন্তু আসলে প্রাইমারিতে মুখ্য বাংলা। তাহলে আমরা এখানে দেওয়া আছে, আমরা বুঝবো দেওয়া আছে প্রায় এখানে কি দেওয়া আছে, এখানে যথাক্রমে মানে মুখ্য মানে এটা প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা এটা, গৌণ কুণ্ডলী এটা। তাহলে প্রাইমারি সংখ্যা লিখি, প্রাইমারি কয়েলের, আচ্ছা কয়েলের প্যাচ সংখ্যা, প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা এনপি দ্বারা লেখা হয়, এনপি সমান কত, 1000। ঠিক আছে। সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা এনএস দ্বারা লেখা হয়, এনএস সমান কত, 50। ঠিক আছে। তাহলে গৌণ কুণ্ডলীর ভোল্ট আছে এখানে দেওয়া আছে গেল, এটা টেনশন এত এসির সাথে যুক্ত হয়, তার মানে এটা প্রাইমারি ভোল্টেজ। হ্যাঁ, প্রাইমারি বা মুখ্য আর কি, প্রাইমারি ভোল্টেজ ভিপি, এটা দেওয়া আছে 240 ভোল্ট। এখানে বলছে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, গৌণ বা সেকেন্ডারি, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, হ্যাঁ, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ তাহলে ভিএস দ্বারা লেখা হয়, ভিএস হট। তো আমরা জানি কি ভিপি ভাগ ভিএস সমান এনপি ভাগ এনএস। হ্যাঁ, তাহলে আমাদের বের করতে গৌণ কুণ্ডলী বা এই যে ভিপি ভাগ ভিএস, ভিপি গুণন এনএস ইকুয়াল টু এটা গুণ ভিএস গুণন এনপি। ঠিক আছে, আর গুণ। এরপরে কি হলো, আমাদের বের করতে হবে আমাদের বিএস বের করতে, তাহলে এটা আগে গুণ করলে ভালো হতো, ভিএস ভাগ একই কথা, এবার করলে আমরা করতে পারি, আমরা এখানে এভাবে যদি আগে লিখি তাহলে সুবিধা হয়। ভিএস যেহেতু বের করতে হবে, ভিএস গুণন এনপি, এই যে ভিএস এর সাথে এনপি সমান এই যে ভিপি গুণন এনএস, বা তাহলে এখন ভিএস সমান এখানে গুণ থাকলে এবার ভাগ হয়ে যাবে, ভিপি গুণন এনএস ভাগ এনপি। তাহলে এখন আমরা মান বসে দেবো, ভিপি এর মান দেওয়া আছে কত, ভিপি 240 ভোল্ট, 240 গুণন এনএস মানে 50 ভাগ এনপিটা কত, 1000। এই এখন আমরা যদি এই শূন্য গেলে, এই শূন্য গেল 10, এই 5 2 ভাগ হয়, 2 দিয়ে এটাকে কাটলে 24, 12, তাহলে 12 ভোল্ট হয়ে গেল। এটা কি হলো, 12 ভোল্ট। তোর ভিএস সমান 12 ভোল্ট অ্যান্সার। বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী? আচ্ছা, এখন প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই। আমি পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।